আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের জানাবো নামাজে অলসতার নগদ 15টি শাস্তি সম্পর্কে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে আমার সাথে থাকুন। আর এই ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছে। নামাজে অলসতার নগদ 15টি শাস্তি। যে বান্দা নামাজে অলসতা বা বাহানা করেন, মহান আল্লাহ পাক তাকে 15টি শাস্তি প্রদান করবেন। সেই ব্যক্তি দুনিয়াতে 6টি শাস্তি পেয়ে যাবেন। প্রথম নাম্বার, নেককার ব্যক্তিদের তালিকা হতে তার নাম কেটে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার, তার কাজে বরকত থাকবে না। তৃতীয় নাম্বার, তার কোনো দোয়া কবুল হয় না। চতুর্থ নাম্বার, জীবিকাতে বরকত থাকবে না। পঞ্চম নাম্বার, যতক্ষণ না পর্যন্ত নামাজের পরিপূর্ণতা আছে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নামাজ গ্রহণযোগ্য হবে না। ষষ্ঠ নাম্বার, নেককার ব্যক্তিদের দোয়া হতে তার কোনো সওয়াব আসবে না। মৃত্যুকালীন 3টি শাস্তি পাবেন। প্রথম, হঠাৎ মৃত্যু মুখে পতিত হবে। দ্বিতীয়, মৃত্যুর সময় পিপাসায় মরবে। তৃতীয়, মৃত্যুর সময় তার গর্দানে ভারী বোঝা চাপিয়ে দেওয়া হবে। মৃত্যুর পর কবরে 3টি শাস্তি ভোগ করবেন। প্রথম নাম্বার, কবর সংকীর্ণ হবে। দ্বিতীয় নাম্বার, কবর অন্ধকার থাকবে। তৃতীয় নাম্বার, সেই ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে অক্ষম থাকবেন। সর্বশেষ, কবর হতে ওঠানোর সময় 3টি শাস্তি ভোগ করবেন। প্রথম নাম্বার, আল্লাহ ওই বান্দার প্রতি রাগান্বিত থাকবেন। দ্বিতীয় নাম্বার, কড়াকড়ি ভাবে ওই বান্দার হিসাব নেওয়া হবে। তৃতীয় নাম্বার, দোজকের গর্তে ওই বান্দাকে নিক্ষেপ করা হবে। তো আমার মুসলিম বন্ধুগণ, বুঝতেই পারলেন মুসলিমের জন্য নামাজ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহই ভালো জানেন, নামাজ ছাড়া কোনো বান্দা মুসলিম থাকে না। তো মুসলমান বন্ধুগণ, আমরা ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করব। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন।